মুখটা হালকা হালকা বাড়ি দেয়। ফেরাউন স্ত্রীর মুখের মধ্যে কান নিয়ে দেখে স্ত্রী কি বলতেছে, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম জিকির করতেছে ফেরাউনের স্ত্রী আসিয়া। আবার ফেরাউন সরে আসে, আবার একটু পরে দেখে আল্লাহ আল্লাহ জিকির করে। এরপরে হামানকে ডাক দিল। হামানকে ডাক দেওয়ার পরে বললো, ও হামান, এখন কি করবো? বলে তুমি তার শরীর থেকে প্লেট দিয়া চামড়াটা উঠায় নাও। চামড়া উঠায় নেওয়া হলো। এরপরে বললো যে একটা বড় পাথর নিয়ে আসো। পাথর নিয়ে আইসা তুমি এই আসিয়াকে হত্যা করে ফেলো। পাথর নিয়ে আইসা যখন হামান সামনে দাঁড়াইছে, তখন দেখে আসিয়ার মুখ লড়ায় না। আসিয়া কেমন যেন মুখ লড়ায় না, মুখ চুপ হয়ে গেছে, মুখ চুপ হয়ে গেছে। কিন্তু একটু পরেই দেখলো যে সে একটা হাসি মেরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। হাসি দিল কেন? ফেরাউনের মনের মধ্যে কৌতূহল, হাসি কেন দিল? আমার এই জিনিসটা দেখতে হবে। জিজ্ঞেস করলো, তুমি কেন হাসি দিলা? তখন ফেরাউনের স্ত্রী বলে, তোমাকে বললে তুমি বিশ্বাস করবা না। কয় না, তারপরেও বলো। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, এই মাত্র আমি আমার রবের কাছে একটা দোয়া করেছি, রব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও রব্বুল আলামিন, তুমি আমাকে ফেরাউন থেকে বাঁচাও, জালেম থেকে বাঁচাও, আর এই ফেরাউনের সহযোগী যারা আছে তাদের কাছ থেকে বাঁচাও। আর আল্লাহ, আজকের এই জালেমের জুলুমের বিনিময়ে তুমি আমাকে তোমার জান্নাতের মধ্যে, তোমার কাছাকাছি জায়গায়, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমার এই দোয়াটা কোরআনের মধ্যে দিয়ে দিবেন। আর আমার দোয়া আল্লাহ কবুল এমন ভাবে করেছেন, ওই ঘরটা বানাইয়া সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ তাআলা এখন দেখাইতেছে। আল্লাহু আকবার। আমি আমার ঘরটা, জান্নাতের ঘরটা আমি দেখতে পাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর মেরে তাকে হত্যা করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ও নবী, তাকে যখন পাথর মেরে হত্যা করা হলো, সে কি কষ্ট পায় নাই? তখন আল্লাহ নবী একটা মজার কথা বলেছেন, আরে যে আল্লাহর পথে জীবন দিয়ে দেয়, ঈমান রক্ষায় জীবন দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে কষ্টের মৃত্যু দেন না। পিঁপড়া কামড় দিলে যতটুকু কষ্ট হয়, এই কষ্টের মাধ্যমে তাদের জানটা কবজ করা হয়। তাহলে পাথর যে মারলো, আল্লাহ নবী বলেন পাথর মারার আগে আগেই আল্লাহ তাআলা তার জানকে আরশে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে এবং বিশেষ করে মা বোনদেরকে বলি, আপনাদের ঈমানকে মজবুত করেন। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। 4টা কাজ যেই নারী করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সামাত শাহরাহা, আর যে নারী রমজানের মধ্যে রোজা রাখবে, আতাআত বালাহা, যে নারী স্বামীর আনুগত্য করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, আর যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 4টা কাজ করলে আল্লাহর 8টা জান্নাতকে খুলে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত খুলে দিবেন। এই কাজগুলো মা বোনেরা করবেন। আরেকটা খারাপ অভ্যাস মা বোনদের মধ্যে আছে, একসাথে 2 জন হইলে কিন্তু একজন আরেকজনের নামে বদনাম বলা শুরু করে দেয়। বলেন ঠিক কিনা? আরেকজনের বদনাম ছাড়া তাদের কোনো গল্পই যেন জুটে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা
তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারেরা, একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা রেখো না, তাহলে তুমি কিন্তু গুনাহগার হয়ে যাইবা। হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার জীবনী থেকে একটা ঘটনা পাওয়া যায়। দুইজন মহিলা ছিলেন এক গ্রামের মধ্যে, খুবই নেককার। একজন মহিলা যখন ইন্তেকাল করেছে, আরেকজন নেককার মহিলা এসেছে ওই ব্যক্তিকে গোসল করানোর জন্য। ওই নারীকে যখন গোসল করাইতে গেছে, তার রানের মধ্যে যখন পরিষ্কার করার জন্য হাত রাখছে, ওই রানের মধ্যে হাতটা আটকে গেছে। আরেকজন নারীর হাত ওই জায়গা থেকে ছুটতেছে না, ছুটে না, কোনোভাবেই ছুটাইতে পারে না। ইমাম সাহেবকে আনা হলো। ইমাম সাহেব সে ফতোয়া দিল যে একজন মৃত মানুষ যেহেতু, তাহলে তার রানের কিছু অংশ কেটে ফেলা হোক। এরপরে ওই মৃত নারীর পরিবার এই কথা মানতে চায় না, বলে যে আমাদের নারী অনেক সম্ভ্রান্ত, সে অনেক নেককার, তার রান তার দেহ থেকে কোনো কিছুই কাটতে দিব না। এরপরে আরেকজন আলেমকে ডাকা হলো, সে বলল জীবিত মানুষের হাতকে কেটে ফেলা হোক, কিন্তু এটাও তারা মানতে চায় না। এরপরে সর্বশেষ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তৎকালীন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম, তিনি আসলেন। আসার পরে তিনি বললেন যে ও মা, তোমার সাথে যত ঘটনা ঘটেছে তুমি সঠিকভাবে বলো, যদি তুমি না বলো তাহলে আমি কিন্তু বিচার করতে পারবো না, আর আমার কাছে কিন্তু রাডার আছে, আমি কিন্তু ধরে ফেলবো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। তুমি সত্যি করে বলো তো, তুমি তার সাথে খুন বেয়াদবি করেছো, কিসের কারণে তোমার এই অবস্থা? ওই নারী বলে আমি কিচ্ছু করি নাই, সত্যি করে বলো। চোখের পানি ছেড়ে দিয়া বলে, অমুক দিন আমি একটা খারাপ ধারণা করেছিলাম এই নারীর প্রতি। আমি একদিন দেখেছিলাম দূর থেকে এই নারী একটা পুরুষকে নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আবার কতক্ষণ পরে বের হয়েছে। আমার ভিতরে ধারণা ঢুকছে যে এই নারী মনে হয় আকাম কুকাম করছে। এই ধারণা নিয়ে আমি এতদিন ছিলাম। যখন আমি তাকে গোসল করাইতে আসছি, রানের মধ্যে হাত গেছে, আমার এই কথা মনে পড়ছে। মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি ভাবতেছি, সবাই জানে তুমি একজন নেককার মহিলা, কিন্তু আমি জানি তুমি একজন খারাপ মহিলা। বলেন নাউজুবিল্লাহ। কি করছে? ধারণা করছে। কি করছে? ধারণা করছে। এরপরে খোঁজ নিয়ে জানা গেল যে পুরুষকে নিয়ে ভিতরে ঢুকছিল এটা অন্য কোনো পুরুষ না, এটা হচ্ছে তার আপন বোনের ছেলে ভাগিনা। ভাগিনার সঙ্গে দেখা করা যায়, আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু ওই মহিলা দুইজনকে একসাথে দেখার কারণে এই খারাপ ধারণা করছে। ধারণা নিয়ে এতদিন পর্যন্ত ছিল, শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই দেখায় দিয়েছেন। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার একটাই শাস্তি, সেটা হচ্ছে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। কারণ একজন ভালো নারীর প্রতি কেউ যদি এমন ধারণা দেয়, কোরআনের নীতি হচ্ছে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে, তোমাকে 80টা মারা হবে। 80টা মারার জন্য একজন জল্লাদকে নিয়োগ করা হলো। জল্লাদ মারা শুরু করলো, 79টা দিয়ে দিছে, কিন্তু হাত এখনো পর্যন্ত ছুটে নাই। ইমাম মালিককে জিজ্ঞেস করে, ইমাম মালিক হাত তো এখনো পর্যন্ত ছুটে নাই। তখন ইমাম মালিক বলে, হাত যদি আল্লাহ না করুক না ছুটে, তাহলে কিন্তু দুজনকে কবর দিতে হবে। কি ভয়ঙ্কর বিষয়! হ্যাঁ, আহা, এই জন্য খারাপ ধারণা করা যাবে না। মা বোনেরা সাবধান হয়ে যান। একজন আরেকজনকে মন্দ বলেন, একজন আরেকজনের সাথে দেখা হইলে আরেকজনের মন্দ নিয়ে গালগপ্প শুরু করেন, এ থেকে বিরত থাকে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সাবধান হয়ে যান। ওই জল্লাদকে বলে, জল্লাদ বিসমিল্লাহ বলে তুমি 80 নম্বরটা দাও। আল্লাহ চাইলে ছুটে যাবে। বিসমিল্লাহ বলে 80 নম্বরটা দিল। আল্লাহর ফজল গরমে তার হাতটা রান থেকে সঙ্গে সঙ্গে ছুটে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যত ভালোই হন, কারো প্রতি খারাপ ধারণা রাখা যাবে না।
এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি আপনারা রাজি না থাকেন আর যদি আপনারা নিজেদের জীবনে এই আমলগুলো ফিট না করেন, এই মাহফিলে রাত্রেবেলা শীতের বেলা পয়সা থেকে কোনো লাভ নেই, যান বাসায় গিয়ে ঘুমান। মানবেন তো ইনশাআল্লাহ? পরিবারের সাথে